আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আফগানি আনার। তো শুরুতেই আপনাদের সকলকে, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আফগানি আনার গাছের কলম চারা বা আফগানি আনার নিয়ে কথা বলবো। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে, কারণ আমাদের দেশে বিভিন্ন জাতের আনার রয়েছে। তো তার ভিতরে এই আফগানি আনারটা কিন্তু হচ্ছে সবচাইতে দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু, এই আর কি। তো আপনাদের শুরুতেই আমরা যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে চাই, আপনাদের একটা কমন একটা প্রশ্ন যে আসলে আনার গাছটা এত সাইজে ছোট হয় কেন, হাইট? কারণ আমরা কিন্তু সর্বোচ্চ বলে থাকি 2 থেকে 2.5 ফিটের বেশি। এটা ভালো মানের চারা, আপনি এর চেয়ে হাইট পাবেন না। এর চেয়ে বড় হাইট নিতে গেলে যে কোনো আবোল তাবোল আপনি আনার চারা নিতে হবে। কিন্তু আপনি 2 থেকে 2.5 ফিটের মধ্যে যে কলমের চারাগুলো পাবেন এগুলো তাহলে অরিজিনাল জাতের পাবেন। তো আশা করি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন বা আমাদের সাথে আছেন, আপনারা জেনে থাকবেন যে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে অরিজিনাল জাতের আনার গাছগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো শুরুতেই যেটা বলবো, আসলে কেন আসলে হাইট ছোট হলেই যে সেই গাছে ফল আসবে না বা ফল কম হবে, বিষয়টি এরকম নয়। কারণ হচ্ছে যে আরেকটা প্রশ্ন আপনাদের কমন একটা প্রশ্ন থাকে যে গাছে কয়টা শাখা বা প্রশাখা থাকে। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে দেখেন, এই যে এই কলম, এই গাছটা যে আপনার গ্রাফটিং করা হয়েছে, এই যে রুটটা, এই নিচের যে রুটটা আছে, এখন এই রুটটা উপরে যদি এখানে যদি 10টা বা 9টা শাখা থাকে, প্রশাখা থাকে, তাহলে এই 5টা-10টার যে খাবার সরবরাহ করা প্রয়োজন, এই রুট কিন্তু ওই পরিমাণ খাবার সরবরাহ করতে পারবে না। যে কারণে আপনারা সর্বোচ্চ হয়তো যখন কলমের চারা লাগাবেন শুরুতে 3টা শাখা থাকাটা এনাফ। আর গাছটা হচ্ছে, এখন প্রশ্ন হলো তাহলে বেশি শাখা প্রশাখা না হলে তো সেই গাছে আসলে ফুল বা ফল পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাবে না। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আপনাদেরকে আসলে জানতে হবে যে একটা আনার গাছে কি কাজ করলে বা কি পদ্ধতিতে চারা রোপণ করলে সেই গাছের শাখা প্রশাখা বাড়বে বা সেই গাছটা মানে পর্যাপ্ত পরিমাণে ফল ফুলে ভরে যাবে, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। আপনারা শুরুতে একটা ভালো জাতের, যেমন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আফগানি আনার, এরকম একটা আফগানি আনার 2 থেকে 2.5 ফিট চারা নিয়ে আপনারা সুন্দরভাবে জৈব সার মিশিয়ে, মাটির সাথে জৈব সার মিশিয়ে গর্তটা ভরাট করে, অথবা টবে বা যে কোনো ড্রামে ছাদ বাগানের জন্য আপনারা সেখানে ভরাট করে দিবেন এবং মাঝ বরাবর এই গাছটি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার 6 মাস পরেই কিন্তু এই যে শাখা থাকবে, এই গাছের 2-3টা শাখা থাকবে, এই শাখাগুলো আপনার হচ্ছে একটা লেভেলে গিয়ে হয়তো 5-6 ইঞ্চি উপরে গিয়ে আপনারা হচ্ছে প্রুনিং করে দিবেন বা কেটে দিবেন তখন। এবং কাটার পরে অবশ্যই কিন্তু আপনাদেরকে সেখানে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কিন্তু যদি সেটা ব্যবহার না করেন তাহলে কিন্তু সেখানে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে বা সম্ভাবনা আছে। তো আপনারা দেওয়ার পরে ওইখান থেকে 2-3টা শাখা যদি আপনারা প্রুনিং করে দেন, সেখান থেকে আরও 3-3কে 9টা হলো, এবং দ্বিতীয় যখন কাটিং দিবেন তখন কিন্তু সেখানে প্রায় 25 থেকে 30টা শাখা প্রশাখা হবে 1 বছরের মধ্যে। তো একটা 1 বছর গাছে যদি 25-30টা শাখা থাকে, সেখানে অনায়াসেই কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ আনার আপনি পেয়ে যাবেন। এই পদ্ধতিতে বা এই প্রসেসে যদি আপনারা সামনের দিকে অগ্রসর হন, তাহলে আপনাদের গাছে পর্যাপ্ত পরিমাণ শাখা প্রশাখা বাড়বে এবং গাছের গ্রোথ এবং বয়সের সাথে সাথে গাছ বড় হবে, শাখা বাড়বে, গাছের ফল ফুল বৃদ্ধি পাবে। এখন আপনি আজকেই গাছ লাগিয়ে কালকেই যদি মনে করেন যে আমার গাছে 10 কেজি খাবার আনারের প্রয়োজন, তাহলে তো সেটা হবে না। সে কতটুকু ভারসাম্য রক্ষা করতে পারবে এটা তো আপনার খেয়াল রাখতে হবে। আর এরপরে অবশ্যই প্রত্যেক বছরে মিনিমাম 2 বার কিন্তু গাছের চতুর্দিকে হালকা করে মানে মাটি আলগা করে দিয়ে সেখানে জৈব সার দিতে হবে প্রত্যেক বছরে। গাছ যতদিন থাকবে অতদিন গাছকে খাবার দিতে হবে, তবেই গাছও আপনাকে অতদিন আপনাকে
আনার দিবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও যদি গাছের যদি কোনো পোকামাকড় বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাদের যে নাম্বারগুলো দেয়া থাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ পাবেন। এরপরে আরেকটা বিষয় বলবো যে আপনারা যারা আমাদের কাছ থেকে এই আনার আফগানি আনার গাছের কলম চারা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন। আর এখন আসলে যেহেতু মানুষের উপরে আস্থা রাখতে পারতেছে না, মানুষকে ঠকাবে, এরপরেও আমাদেরকে বিশ্বাস করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো তারপরেও আপনারা জেনে বুঝে দেখে শুনে যদি আপনারা চারাগুলো সংগ্রহ করেন, কারণ একটা গাছে ভালো ফলন পেতে গেলে অবশ্যই তার গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হচ্ছে ভালো জাতের চারা হতে হবে। ভালো জাতের একটা কলম চারা হলে কিন্তু আপনারা সেখান থেকে ভালো ফল পাবেন। তো আশা করি আমাদের ব্যবসার বা আমাদের নার্সারির বয়স কিন্তু দীর্ঘদিন যাবত আপনারা অনেকেই আমাদেরকে ফলো করতেছেন বা আমাদের সম্পর্কে আপনারা অবগত আছেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি অরিজিনাল জাত দেওয়ার জন্য। তো আমরা যে চারাগুলো দিব এগুলো 2 থেকে 2.5 ফিট থাকবে। এই চারাগুলো লাগানোর সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছরের মধ্যে ইনশাল্লাহ এই গাছগুলোতে আফগানি আনার চলে আসবে। সবচেয়ে পরিশেষে যে কথাটি বলবো, আপনারা বেশি বেশি গাছ লাগান, কারণ হচ্ছে গাছ আমাদের জন্য খুবই অত্যন্ত উপকারী একজন বন্ধু, যেহেতু গাছের মাধ্যমে আমরা অক্সিজেন পেয়ে থাকি। তো এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে পরিশেষে বলবো, আপনারা বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান।